জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আবারও নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। এর আগে দলটির নেত্রী তাজনুবা জাবিনকে নিয়ে ব্যাপক বিতর্ক জড়ালেও এবার নতুন করে আলোচনায় এসেছে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের অভিযোগ। তিনি দাবি করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সময় তার অনুমতি ছাড়াই হাসপাতালের ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে। বিষয়টি জনমনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নীলা ইসরাফিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিযোগ করে বলেন, ভর্তি হওয়ার সময় তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলেন। নিজের পরিচয় ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ছিল না। এই অবস্থার সুযোগ নিয়ে সারোয়ার তুষার নিজের নাম স্বামীর নামের স্থানে বসিয়ে দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যা তার ভাষায় কোনো ভুল নয় বরং পরিকল্পিত জালিয়াতি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির 468 এবং 471 ধারার নথিতে মিথ্যা তথ্য প্রদান ও ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও আইনত দণ্ডনীয়। তিনি আরও দাবি করেন, এই ঘটনাটি শুধু তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেনি বরং মানবাধিকার লঙ্ঘন করেছে। নীলা জাতিসংঘের মানবাধিকার সনদের ধারা 3, 5, 12 ও 22 উল্লেখ করে বলেন, তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ভবিষ্যতে এই ভুয়া তথ্য তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। নীলা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নিজের প্রকৃত তথ্য পুনর্স্থাপন এবং অসহায় রোগীদের সুযোগ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানান। তার ভাষায়, এটা শুধু আমার লড়াই নয়, বরং প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা ও অধিকারের জন্য লড়াই। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।